আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এবিসি লাইসেন্স ভাইবা পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করব। এই ভিডিওতে পার্ট 4 নিয়ে আলোচনা করতেছি। এই পার্ট 4-এ 41 থেকে 55 অর্থাৎ 15টি কোশ্চেন ও উত্তর রয়েছে। আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ জানাচ্ছি, কেননা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইলেকট্রিক্যালের মেইন প্রশ্ন বলা যায়। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। 41 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারে কি কি লস হয়? উত্তর, দুই ধরনের লস হয়ে থাকে, কোল লস ও কপার লস। ট্রান্সফরমারকে সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন মেশিন বলা হয়। এরপরেও ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়। এই কোল লস ভোল্টেজের উপরে নির্ভর করে এবং কপার লস কারেন্টের উপরে নির্ভর করে। 42 নম্বর প্রশ্ন, সার্কিট ব্রেকার ও ফিউজের মধ্যে পার্থক্য কি? উত্তর, সার্কিট ব্রেকার নিজের কোনো ক্ষতি না করে সার্কিটকে ওভার কারেন্ট ও শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে, আর ফিউজ নিজের ক্ষতি করে সার্কিটকে রক্ষা করে। 43 নম্বর প্রশ্ন, ইনসুলেশন রেজিস্ট্যান্স বা হাই রেজিস্ট্যান্স কি মিটার দিয়ে পরিমাপ করা হয়? উত্তর, মেগার দ্বারা। 44 নম্বর প্রশ্ন, চলন্ত অবস্থায় 3 ফেজ মোটরের একটি ফেজ চলে গেলে কি হবে? উত্তর, যদি মোটরটি লোডবিহীন অবস্থায় থাকে তবে মোটরটি ঘুরতে থাকবে কিন্তু গরম হয়ে যাবে এবং ভিন্ন রকম আওয়াজ করবে। আর যদি লোডের অবস্থায় থাকে তবে মোটর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আর যদি মেইন সুইচ অফ করে দেয়া না হয় তবে মোটরটি জ্বলে যাবে। 45 নম্বর প্রশ্ন, আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? উত্তর, বাসাবাড়ির জন্য বেশির পক্ষে বা সর্বোচ্চ 5 ওহম এবং সাবস্টেশন ও পাওয়ার লাইনের জন্য সর্বোচ্চ 1 ওহম হওয়া দরকার। 46 নম্বর প্রশ্ন, কোন ট্রান্সফরমারে কেবলমাত্র একটি কয়েল থাকে? উত্তর, অটো ট্রান্সফরমারে। 47 নম্বর প্রশ্ন, 1 ইউনিট সমান কত কিলোওয়াট আওয়ার? উত্তর, 1 কিলোওয়াট আওয়ার বা 1000 ওয়াট আওয়ার। 48 নম্বর প্রশ্ন, পিএফআই কেন ব্যবহার করা হয়? উত্তর, পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক রাখার জন্য বা পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ করার জন্য পিএফআই প্যানেল ব্যবহার করা হয়। 49 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক্যাল ওয়ারিং কাকে বলে এবং কত প্রকার ও কি কি? উত্তর, কোন স্থানে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য কেবল ও অন্যান্য ফিটিংস নির্দিষ্ট নিয়মে সাজানোকে ওয়ারিং বলা হয়। ওয়ারিং প্রধানত 3 প্রকার। 1 নম্বর ওভারহেড ওয়ারিং, 2 নম্বর আন্ডারগ্রাউন্ড ওয়ারিং, 3 নম্বর অভ্যন্তরীণ ওয়ারিং বা হাউজ ওয়ারিং। এই হাউজ ওয়ারিং আবার 5 প্রকার। 50 নম্বর প্রশ্ন, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং কোথায় করা হয়? উত্তর, ঘন বসতিপূর্ণ এলাকায় করা হয়। এই ওয়ারিং ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন লাইনে করা হয়। 51 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক শক বলতে কি বোঝায়? উত্তর, মানব দেহের ভিতরে বিদ্যুৎ প্রবাহের ফলে যে অনুভূতি হয় সেটাই বৈদ্যুতিক শক। 52 নম্বর প্রশ্ন, কি কি কারণে পাম্প মোটর স্টার্ট নেয় না? উত্তর, ক, ফিউজ বা সার্কিট ব্রেকার পুড়ে গেলে, খ, মোটরের বেয়ারিং জ্যাম হলে, গ, কয়েল শর্ট বা স্টার্টারের সমস্যা হলে, ঘ, কয়েল পুড়ে গেলে। 53, সার্কিট ব্রেকার নির্ধারণের কৌশল কি? উত্তর, যে সকল লোডের জন্য সার্কিট ব্রেকার নির্ধারণ করা হবে তার মোট ওয়াট বের করে উক্ত ওয়াটকে 230 দ্বারা ভাগ করে যে এম্পিয়ার পাওয়া যাবে তার 1.5 গুণ এম্পিয়ার বিশিষ্ট সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। 54 নম্বর প্রশ্ন, ডায়নামো কি? উত্তর, ডিসি জেনারেটরকে ডায়নামো বলা হয়। 55 নম্বর, সিলিং ফ্যান পূর্ণ বেগে ঘোরা সত্ত্বেও বাতাস পাওয়া যায় না কেন? উত্তর, ফ্যানের ব্লেডের বাঁক কম না হয় ফ্যানের পিছনে প্রয়োজনীয় ফাঁকা নেই। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।